হে এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক দিন আগে মানে দিওয়ালির টাইমে করা ছিল। আমি এটা আপলোড করতে ভুলেই গিয়েছিলাম। তো রেডি করা ছিল, শুধু একটু ভয়েস ওভারটা দিতে হতো। তো দিয়ে চলো আমি দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কীভাবে আমি মেকআপটা করেছিলাম। আর আগে একটু বলে রাখি প্রোডাক্টের ব্যাপারে, যখন আমি এই মেকআপটা করেছিলাম তখন কিন্তু শীত পড়েনি। তো সেই কারণে তখনের যে প্রোডাক্টগুলো আমার ইউজ করার দরকার ছিল আমি সেগুলো ইউজ করেছিলাম, কারণ আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমি দিওয়ালির লুকের জন্য করেছিলাম। তো তখন আমি ওয়াটার বেস ময়েশ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। তো তারপর আমি পিএসির একটা স্পটলাইট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর অ্যাজ আ প্রাইমার হিসাবে আমি কালার বারের এটা ইউজ করেছিলাম। আর এটা একটা রিকর্ডের মিস্ট আছে, সেটাও আমি দিয়ে দিলাম। তারপর আমি ডার্ক সার্কেল হাইড করার জন্য সপারেলের প্যালেট থেকে অরেঞ্জ কনসিলারটা ইউজ করে নিলাম। তো তারপর ফাউন্ডেশন দিলাম। আমার ফাউন্ডেশনটা সপারেলেরটা একটু ফেয়ার ছিল, তাই জন্য আমি আর একটা মিডিয়াম স্কিন টোনের নিয়ে দুটো মিক্স করে আমি অ্যাপ্লাই করেছিলাম। আর যেহেতু আমি ফটো তুলবো সেই জন্য একটু ফেয়ার রেখেছি। আর আমি আমার স্কিন টোন থেকে একটু হালকা রাখার চেষ্টা করি, খুব বেশিও করি না, কারণ সেটা আমি নিজেই পছন্দ করি না। তারপর যেটা ইউজ করলাম সেটা হচ্ছে লিকুইড ব্লাশার মানে আমি অল টাইম ইউজ করি, আমার ব্লাশার খুব ভালো লাগে। তো তারপর আমি একটু হাইলাইটারও দিয়ে দিলাম, বিকজ হাইলাইটারটা যদি আমি মেকআপ ফিক্সার দেওয়ার আগে একটু দিয়ে দিই আমার মনে হয় সেটা আরও অনেকক্ষণ স্টে করে আর ভালোও লাগে, কারণ বসে যায় ভেতর থেকে ব্যাপারটা। আর পাউডারটা দিয়ে আমি সেট করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি, একটু মিস হয়ে গেছে। তো এটা কিন্তু কেউ মিস করো না, আমি অবশ্যই দিয়েছিলাম, সেটা শুধু ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমি কনসিলার দিয়ে দিয়েছিলাম। আমাদের বেস তৈরি করার পর কিন্তু পাউডার দিয়ে সেট করাটা কিন্তু একদম মানে করতেই হবে, এটা কোনোভাবে মিস করা উচিত নয়। আর আমি যেই কনসিলারটা দিয়েছিলাম কারণ হচ্ছে যে আমি ফার্স্টেই ডার্ক সার্কেল হাইডের জন্য যেহেতু আমি কারেক্টিং করেছিলাম সেই কারণে আমাকে কনসিলারটা অ্যাপ্লাই করতেই হতো। আর তোমরাও প্রত্যেকে তাই করবে, কারেক্টিংয়ের পরেই কেউ কিন্তু মিস করবে না কনসিলার দিতে। আর কন্ট্রোল আমি করেছিলাম, হালকা কন্ট্রোল করেছিলাম, কারণ আমি আমার ফেসে মানে কন্ট্রোলটা খুব একটা করি না, তাও আমি ঠিকঠাক সব কিছু সেট করার জন্য আমি কন্ট্রোলটা হালকা পাউডার কন্ট্রোল করেছিলাম, ক্রিম কন্ট্রোল করিনি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আরেকটা জিনিস, আমি কিন্তু আমার যে আইটা করেছিলাম আই মেকআপটা সেটারও আমি কোনো ক্লিপ নিতে পারিনি, বিকজ তখন একটু লোডশেডিং হয়েছিল, বারবার হচ্ছিল, তো আমারও খুব প্রবলেম হচ্ছিল, বারবার সব কিছু সেট করতে হচ্ছিলো, আবার সরাতে হচ্ছিল। আর এটা ছিল আমার দিওয়ালির শ্যুট একটা। তো এটাই আমার ফাইনাল লুক ছিল, তোমরা জানিও কেমন লাগছে। ভুল ত্রুটি থাকলে বলো, সেটাও আমি চেষ্টা করবো ঠিক করার। আর আমার লুকটা কেমন লাগলো সবাই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।